আমি যদি আল্লাহ মাফ করুক ওখান থেকে যদি আমি স্লিপ করতাম, আমি তিনতলা নিচে পড়তাম। অবশ্যই ঝুঁকি ছিল, বাট ঝুঁকিটা ওই সময় আমার মাথায় কাজ করে নাই। আমি তখন ছাত্রদল কর্মী না, আমি তখন সাধারণ একটা মানবিক মানুষ হিসেবে মনে করছি যে আমার দাঁড়িয়ে থাকার কোনো স্কোপ নাই। গতকাল করাইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনার একটি ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি। সকাল থেকেই এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমরা মূলত জানতে পেরেছি যে ছবিটির ব্যক্তি, তার নাম হচ্ছে ইয়াসিন শাকিল। তিনি ছাত্র দলের একজন কর্মী আমরা বলতে পারি, এবং আজ আমরা তার মুখোমুখি হব। আসলে গতকাল জীবন ঝুঁকি নিয়ে তিনি ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেছেন, এবং আমরা দেখেছি যে একটি দৃশ্য, একটি বড় পাইপ কিন্তু তিনি হাতে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। একটু আমরা জানার চেষ্টা করবো আসলে জীবন ঝুঁকি নিয়ে তিনি এত বড় রিস্ক কিভাবে নিলেন। মূলত আমি গতকালকে অগ্নিকাণ্ডের সময় বা এর আগে মুহূর্তে আমি আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি, সংগ্রামী সভাপতি সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে বিআরবি হসপিটালে ছিলাম। তো ভাই আমাকে হুট করে ডাক দিয়ে বললো যে শাকিল, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তুমি বনানীতে যাও, তোমার বনানী করাইলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। তারপর আমি ফেসবুকে দেখলাম আসলে অগ্নিকাণ্ড অনেক ভয়াবহ অগ্নিকাণ্ড। পরে আমি তৎক্ষণাৎ বাইরের নির্দেশনা, সালাউদ্দিন বাইরের নির্দেশনা নিয়ে আমি বনানীতে রওনা দিই। আমাদের সাথে আরো ছাত্র দলের কর্মীরা ছিল। তো যাওয়ার পরে আমি ওখানে যাই। যখন আমি সরাসরি দেখলাম যে আসলে আগুনটা এত ভয়াবহ রূপ ধারণ করছে, আপনি বিশ্বাস করবেন না। প্রত্যেকটা মানুষের কান্না, আহাজারি, মনে হচ্ছে যে বুক ফেটে যাচ্ছে। মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যার যা কিছু পারছে, খাতা কম্বল জিনিসপত্র হাঁড়ি পাতিল যা ছিল সবকিছু নিয়ে সবাই রাস্তায় চলে আসছে, যে যা নিতে পারছে। তারপরে এগুলো দেখার পর একটা আসলে আমি মনে করছিলাম, আমি তখন ছাত্রদল কর্মী না, আমি তখন সাধারণ একটা মানবিক মানুষ হিসেবে মনে করছি যে আমার দাঁড়িয়ে থাকার কোনো স্কোপ নাই। তখন আমি প্রথমে ঢুকলাম একটা পাশ দিয়ে। ঢুকার পরে আগুনের এত তীব্র তাপ, যেটা সহ্য করার মতো সাধারণ ক্ষমতা নাই। আর আমাদের কোনো সেফটি ছিল না, বা পোশাক, সেফটি বুট, হেলমেট কিছুই ছিল না। নর্মালি আমি গেলাম, পারলাম না কোনোভাবে। ওখান থেকে আমি তারপর যতটুকু চেষ্টা করছি করে আমি অন্য পাশ দিয়ে গেলাম। এই পাশটাতে আপনার যেহেতু আগুনের ধোঁয়াটা, আগুনের বাতাসটা ছিল পশ্চিম দিক থেকে, পশ্চিম দিকে থাকার কারণে পূর্ব দিকে আস্তে 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 আগুনটা কিন্তু চাপতেছিল। নতুন নতুন ঘরে আগুন লাগতেছে, আরো তীব্র আকার ধারণ করতেছে। পরে আমি ঘুরে পূর্ব পাশ দিয়ে গেলাম। যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে এদিক দিয়ে একটা লাইন বের করে যদি ফায়ার সার্ভিসে পানি মারা যায় তাহলে হয়তো আগুনটা একটু নিয়ন্ত্রণে আসবে। আমি ফায়ার সার্ভিসের কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম যে আমাদের এখান দিয়ে একটা লাইন দেন, তাহলে আমরা এখানে পানিটা মারি। ওনারা বললো যে আমরা চেষ্টা করতেছি, দেখি আপনারা একটু ধৈর্য ধরেন। তো ওনারা একটা লাইন বের করে দিল। অনেকক্ষণ পরে দেওয়ার পরে আমি, আমার ছাত্র দলের কর্মীরা ছিল, বনানী থানার আরো নেতৃবৃন্দের সাথে একসাথে সবাই মিলে আমি ওখান দিয়ে পাইপটা উঠাই। তো এমন একটা অবস্থায় ছিলাম, এটা হচ্ছে আপনার আপনি হয়তো দেখবেন তিনতলা বিল্ডিং না, তিনতলা কাঠের ঘর, কাঠের উপরে একতলা, দুইতলা, তিনতলা। আমি যে জায়গাটা দাঁড়ানো ছিলাম এটা হচ্ছে তিনতলা। তিনতলার উপরে আপনার কাঠ দিয়ে ফ্রেম করা, এভাবে ফ্রেম করা। হ্যাঁ, এটা বাসার উপরে কাঠ দিয়ে ফ্রেম করা, এখানে টিন ছিল না। তা আমি চিন্তা করলাম এখানে যদি আমি উঠতে পারি তাহলে আমি পানিটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আমি আমার ছাত্র দলের কর্মীদের সহযোগিতা নিয়ে সবাই একটু আমাকে উঁচু করে ধরছে, আমি লাফ দিয়ে উঠছি। ওখান থেকে আমি পাইপটা ধরছি, ধরে লাইনটা নিয়ে পানি দেওয়া শুরু করছি। আমি যেখানটাতে ছিলাম এখানটা প্রায় তিনতলা উপরে, ঠিক আছে। তো আমার যে নিচে ছিল, নিচে শুধু সিঁড়ি ছিল। আমি যদি আল্লাহ মাফ করুক ওখান থেকে যদি আমি স্লিপ করতাম, আমি তিনতলা নিচে পড়তাম। আর তিনতলা নিচ থেকে পড়লে হয়তো আমি জানতাম না আমি বাঁচতাম কি মরতাম, ঠিক আছে। তো অবশ্যই ঝুঁকি ছিল, বাট ঝুঁকিটা ওই সময় আমার মাথায় কাজ করে নাই। আমার মাথায় কাজ করছে যে আগুনটা নিবারণ করতে হবে। আপনি প্রায় দেখেছেন 1500 ঘর কিন্তু অলরেডি পুড়ে গেছে। আসলে ছবিটা ভাইরাল হয়েছে বলতে আমি তো আসলে ছবি উঠাইছে কখনো এটা আসলে খেয়াল করিনি। আমার যে ছোট ভাইরা আমাকে ওই যে বললাম না উঠাই দিছে উপরে, তো ওই ছোট ভাইরা নিচে ছিল, আমি তো পানি মারতেছি। তো এক পর্যায়ে আমি নিচে আসার পরে প্রায় আপনার যখন আমি 1-1.5 ঘন্টা বা পানিটা মারার পরে যখন আমি আর পারতেছি না আসলে, মানে মনে হচ্ছে যে আমি এখন পড়ে যাবো এখন। আর আপনি দেখছেন হয়তো ছবিটার মধ্যে আমার পায়ে কেটস পড়া ছিল, আমি কোনো কিছুর সাথে সাপোর্টিং ছিলাম না, শুধু পাইপটা ধরা ছিলাম। নিচে থেকে আমার ছোট ভাইরা ছবি উঠাইছে, আমি খেয়াল করি না এই সময়। আর আমি নিচে আসলাম, আইসা যখন একটু বসলাম,
দেখলাম যে ওরা দেখাইতেছি যে ভাই এই যে কয়টা ছবি উঠেছি, ছবিগুলা দেখেন। তখন দেখা আসলে মানে মনে হয়েছে যে আসলে ছবিগুলা ভালো হয়েছে, বাট ফেসবুকে ছাড়বো বা মিডিয়া কাভারেজ হবে এরকম কোনো ইন্টেনশন ছিল না। বাট আসলে প্রচারের প্রসার একটা কথা আছে। আপনি যদি ভালো কোনো একটা কাজ করেন, এই কাজটা যখন আপনি, আমাদের এখন বর্তমান বাংলাদেশটা চলতেছে সোশ্যাল মিডিয়ার উপরে, আপনি যখন একটা জিনিস, ভালো একটা জিনিস প্রচার করবেন, আপনার দেখা দেখি কিন্তু 10 জন আরো অনুপ্রাণিত হবে।